আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকাল খতিব হচ্ছেন ফজিলতুল শেখ আব্দুল বারী আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। যে বিষয়টি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন মসজিদে নববীতে, তা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কাবা ও হজ্জের ইতিহাস। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই হজ্জের মৌসুমে প্রতিটি হাজিদের জন্য এবং যারা জীবন হজ করেছেন, হজ করতে চান, সবার জন্যই আজকের এই খুতবাটির সাথে একটি সম্পর্ক রয়েছে। আমরা মনোযোগ সহকারে খুতবার অনুবাদ শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুন্দর করে অত্যন্ত স্পষ্টভাবে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করার পর অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে সমস্ত নবীদের জীবন আদর্শেই রয়েছে উপদেশ, শিক্ষা। আর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সাথে সম্পর্ক রয়েছে হজের সাথে সম্পৃক্ত এবং আল্লাহর ঘর বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে এমন একটি জায়গায় আসলেন আল্লাহর ঘরের নিকটে, যেখানে মসজিদের উপরিভাগে জমজম কূপের কাছে একটি বৃক্ষের নিকটে সেখানে তিনি আসলেন, যেখানে পরবর্তীতে কাবাঘর নির্মাণ করা হয়েছে। তো সেই জায়গাটি ছিল এমন, সেখানে বসবাস করার কোনো জায়গা বা উপযুক্ত জায়গা নয়, কারণ নেই কোনো পানি, নেই কোনো মানুষ। এরপরও ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানকে এখানেই রেখে যাওয়ার জন্য এসেছেন। তাদের সাথে রয়েছে শুধুমাত্র একটি খেজুরের থলে, ব্যাগ আর কিছু পানি বা পানির একটি মস্ক, যেটা চামড়ার তৈরি ছিল আগের জামানায়। তো একটু পানি এবং খেজুর, এটাই ছিল তাদের সাথে। কোনো মানুষ ছিল না, আর এর অতিরিক্ত কোনো খাদ্য ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে এবার তিনি চলে যাচ্ছেন। তার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছেন, আইনা তাযহাব ওয়া তাতরুকুনা বিহাযাল ওয়াদি, আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে এই উপত্যকায় রেখে চলে যাচ্ছেন, যে উপত্যকাতে কোনো মানুষ নেই, কোনো কিছু নেই। বারবার হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথার জবাব দিচ্ছেন না। পরিশেষে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে বললেন, আল্লাহু আমারাকা বিহাযা, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে এই আদেশ করেছেন? আপনি আমাদেরকে এই নির্জন এলাকাতে কোনো কিছু নেই এখানে রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, নাম, জি, আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ করেছেন। তখন তার স্ত্রী বললেন, ইযান লা ইউদাইয়ুনা, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ, কি ইয়াকিন! বিষয়টি অবশ্যই আশ্চর্য একটি ঘটনা। কোনো মানুষ এরকম কঠিন পরীক্ষার মুহূর্তে সে অটল থাকতে পারে, এটা একমাত্র অনেক গভীর এবং শক্তিশালী ইমানের অধিকারী ব্যতীত এমন কারো পক্ষে সম্ভব নয় এই অবস্থায় ইমানের উপর অটল থাকা, পরীক্ষার উপর অটল থাকা। বাক্যটা অবশ্যই গঠনগত দিক থেকে খুবই ছোট, কিন্তু এর অর্থ অনেক ব্যাপক অর্থ। আল্লাহু আমারাকা বিহাযা, আল্লাহ তাআলা কি আপনাকে আদেশ করেছেন? ইযান লা ইউদাইয়ুনা, অতএব আল্লাহ যেহেতু আদেশ করেছেন, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। এই যে ইয়াকিন, এই ইয়াকিনের কারণেই তিনি কোনো ভয় পেলেন না। এই ঘটনা যদি কোনো মানুষ এটা ইয়াকিন ব্যতীত, বিশ্বাস ব্যতীত কেউ পাঠ করে, তাহলে তার মনের মধ্যে একটা কাল্পনিক ঘটনা মাত্র মনে হবে। কিন্তু কোনো মানুষ যদি ঈমানের সাথে এই ঘটনাকে তারা শুনে পাঠ করে, তাহলে এটাই সে বুঝতে পারবে, ঈমানদার ব্যক্তি, আন্নামান তাওয়াক্কালা আলাল্লাহ হাক্কাত তাওয়াক্কুল আল্লাহু ইয়াহফাযুহু ওয়া ইয়াকফিহি ওয়া ইয়াহমিহি ওয়া ইয়ারযুকুহু। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর যথাযথ তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই বান্দাকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, তাকে হেফাজত করবেন, তাকে রিজিক দিবেন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অতএব এই ঘটনা থেকে আমরা এটাই জানতে পারলাম যে
আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে কখনো তিনি ধ্বংস করেন না। কোনো আত্মার মধ্যে যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইয়াকিন থাকে, আল্লাহর ওয়াদার ব্যাপারে ওই আত্মাতে সত্যায়ন থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মাকে, ওই ব্যক্তিকে সাহায্য করবেন। কোনো বান্দা যদি সচ্ছল অবস্থায় যখন বিপদ মুক্ত থাকে, তখন যদি আল্লাহ তাআলাকে সে চিনে বুঝে আল্লাহর আনুগত্য করে, অবশ্যই বান্দাকে আল্লাহ তাআলা কঠিন মুহূর্তে অসচ্ছল অবস্থায় তাকে সাহায্য করবেন, তাকে চিনবেন। আলহামদুলিল্লাহ। তাই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর এই যে মরুভূমিতে তিনি এমন একটি কঠিন জায়গায় অবস্থান করছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য যেহেতু তার সাথে আছে, সেই জন্য তিনি একাকিত্ব অনুভব করেন নাই। যেখানে আকাশ এবং জমিনের মালিকের, যার কাছে আকাশ এবং জমির ধনভাণ্ডার, সেই মহান সত্তার উপর যে ব্যক্তি ভরসা করবে, তার তো অন্য কোনো কিছুর ভয় আসতেই পারে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের মার সুধারণা আল্লাহর প্রতি, এটাকে আল্লাহ তাআলা মূল্যায়ন করেছেন। শুধু তিনি নন, সমস্ত মানুষই এর বরকত পেয়েছে, ফজিলত পেয়েছে। কারণ তার দুহাতের মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন জমজম পানির ব্যবস্থা করেছেন, যেই পানি এমন পানি, এটা মানুষের জন্য যেমন খাদ্যস্বরূপ, অনুরূপভাবে রোগের প্রতিষেধক স্বরূপ। আলহামদুলিল্লাহ। আর তাকে আল্লাহ তাআলা এভাবে সম্মানিত করেছেন, গোটা পৃথিবীতে তার স্মরণকে চিরস্মরণীয় করেছেন। যখনই মানুষ সাফা এবং মারওয়াতে আল্লাহর ইবাদত করার লক্ষ্যে তারা সাই করতে থাকে, তখন মানুষের স্মৃতিপটে এই ঘটনাটি উকি দেয় যে এমনটি ছুটাছুটি করেছিলেন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক এই ঘটনাটি প্রতিটি মানুষের স্মরণে চলে আসে। আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব বলছেন, ইসমাঈল আলাইহিস সালামের মার এই যে আল্লাহর প্রতি তার যে দৃঢ়তা, তার যে সুবিশ্বাস, আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল, এখান থেকে একটু গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে যে একটি নির্জন এলাকাতে তিনি বসবাস করছেন, যেখানে কোনো খাদ্য নেই, মানুষ নেই, পানি নেই, তারপরে কোনো ভয় তাকে দুর্বল করতে পারেনি। তিনি কোনো ভয় পাননি। এটা ছিল তার তাওয়াক্কুলের কারণ, ইমানি শক্তির কারণ। সুবহানাল্লাহ। কিন্তু আজকে যদি এই ঘটনাকে আমাদের জীবনের সাথে মিলানো হয়, তাহলে দেখতে পাবো আমাদের জীবনে আছে ভয়ভীতি, দুশ্চিন্তা। কিসের ভয়? রিজিকের ভয়, সন্তানাদির ভয়, ভবিষ্যৎ জীবনের ভয়, যেটা আমরা জানি না ভবিষ্যতে কি হবে, অসুস্থতার ভয়, অজানা ভয়গুলো আমরা করে যাচ্ছি প্রতিটা মুহূর্তে। এগুলোর কারণটা কি? এর কারণটা হচ্ছে ওয়াসাসু যালিকা দুআফুল ইয়াকিন ওয়া তাওয়াক্কুল আলা আল্লাহ। এটার মূল কারণটা হচ্ছে যে আল্লাহর প্রতি দুর্বল ঈমান এবং আল্লাহর প্রতি দুর্বল ভরসা থাকার কারণেই আমাদের এই জীবনে এত ভয়ভীতি, এত অস্থিরতা, এত উৎকণ্ঠতা, এত উদ্বিগ্নতা। কারণটা হচ্ছে ঈমান অনুপস্থিত থাকার কারণে। নাউজুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন আল্লাহর ঘর নির্মাণ করার জন্য। তাহলে আল্লাহর ঘর নির্মাণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইসমাঈল আলাইহিস সালাম কি করলেন? তিনি পাথর সরবরাহ করছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবাঘর নির্মাণ করছেন। নির্মাণ করলেন পাথর দিয়ে। এই পাথরের কোনো ক্ষমতা নেই মানুষের কোনো উপকার করার বা ক্ষতি করার। তবে এই পাথরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, কারণ এই পাথর দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করা হয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর আদেশে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের লক্ষ্যে মানুষ এই কাবার চতুর্দিকে যা পাথরের তৈরি তওয়াফ করে থাকে, তবে একে চুম্বনও করে থাকে। এর কোনো ক্ষমতা নেই কোনো উপকার বা ক্ষতি করার। তাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজার, আমি জানি তুমি একটি পাথর মাত্র, লা তানফা ওয়া লা তাদুর, তুমি কোনো উপকার করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তাহলে আমি কেন তোমাকে চুম্বন করি? কারণ আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম তোমাকে চুমু খেতে, আমি তোমাকে চুমু খেতাম না। হাদিসটি বুখারী মুসলিম এসেছে। তাহলে এটা শুধুমাত্র কাবাগর নয়, পৃথিবীর যে কোনো মসজিদ, যে কোনো কবর, যে সমস্ত জায়গাগুলিতে জিয়ারত করার বিধান এসেছে শরীয়তে, সমস্ত জায়গার ক্ষেত্রে বিধান এটাই, এই সমস্ত বস্তুগুলো কোনো বরকত দিতে পারবে না, আমাদের কোনো উপকার বা ক্ষতি কোনোটা করতে পারবে না,
তবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের লক্ষ্যে আমরা এই সমস্ত জায়গাগুলো জিয়ারা করে থাকি। এতে উপদেশ গ্রহণ করা হয়, এতে নসিহা গ্রহণ করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব বললেন, আল্লাহর ঘর নির্মাণ করা এটা হচ্ছে একটি বিরাট বড় সৎ আমল এবং অনেক বড় সম্মানের বিষয়। এই সম্মানের সমকক্ষ আর কোনো সম্মান হতেই পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এটা পেয়েছেন, কিন্তু এটা পাওয়ার পাশাপাশি তারা এই কাবাঘর নির্মাণ করার সময় এবং এরপরেও আল্লাহর কাছে দোয়া করেছেন। যদিও আল্লাহ আদেশ করেছেন কাবাঘর নির্মাণ করার জন্য, তারপরও আল্লাহর কাছে তারা দোয়া করেছেন। কি দোয়া করেছেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আপনি আমাদের থেকে এটাকে গ্রহণ করুন, নিঃসন্দেহে আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতে কারিমায় এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এভাবে এত মর্যাদা পাওয়ার পরেও আল্লাহর ঘর যেন আল্লাহ তাআলা কবুল করেন এই নির্মাণকে, এই সৎ কাজকে, সেজন্য দোয়া করেছেন। আর এমনটি হওয়া উচিত প্রতিটি ইমানদারদের, যে তারা যে কোনো আমল করবে সে আমল করে আল্লাহর উপর ইহসান করেছে এমনটি ধারণা তারা যেন কখনো না করে। তারা যে কোনো ইবাদত করলো, সেটা হজ হতে পারে, উমরা হতে পারে, সালাত হতে পারে, সদকা হতে পারে, এই সমস্ত ইবাদত করে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করবে এবং আমলকে খুব তুচ্ছ জ্ঞান করবে যে আমরা কিছুই করি নাই, এরকম তুচ্ছ জ্ঞান করবে। এটাই একজন ইমানদারদের এবং একজন মুত্তাকিন বান্দার হওয়া উচিত। কারণটা হচ্ছে, একজন মানুষের আমলের মূল লক্ষ্য হচ্ছে আমলটা যেন কবুল হয়, আর সেই আমলটা কবুল না হয়ে সেটা যদি বরবাদ হয়ে যায় তাহলে এটা হতভাগ্যের বিষয়। তাই নির্বুদ্ধতার বিষয় এটাই একজন মানুষ আমল করলো, সে মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য আমল করলো, এতে করে তার পুরো আমলটি নষ্ট হয়ে যাবে, বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে, এতে কোনো সওয়াব সে পাবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত হতভাগ্যদের ব্যাপারে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে কিয়ামতের দিন 3 ব্যক্তির বিচার হবে এবং 3 ব্যক্তি জাহান্নামে যাবে। 3 দল মানুষ, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে সে ক্বারিউল কোরআন, কোরআন তেলাওয়াত করত, কিন্তু মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য করত, যাতে মানুষ তাকে কারি বলে। একজন ব্যক্তি সে সকল ভালো কাজে দান খয়রাত করেছে বটে, কিন্তু সে মানুষ যাতে করে তাকে দানশীল বলে এজন্য দান করত। একজন মুজাহিদ, সে যুদ্ধ করে শহীদ হয়েছে, কিন্তু কেন যুদ্ধ করেছে? যাতে করে মানুষ তাকে যোদ্ধা বলে, বীর বলে, সেজন্য। তাহলে এই যে 3 শ্রেণীর মানুষ, তারা এত ভালো ভালো আমল করার পরেও দেখা যায় অন্তরে রিয়া এবং সুমআ থাকার কারণে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, নাউজুবিল্লাহ। তাই একজন মানুষের উচিত আমল কোনোভাবেই যেন রিয়া না থাকে, রিয়া মুক্ত যেন হয় জীবনের সমস্ত আমল। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই দোয়ার ফলাফল সমস্ত মানুষই পেয়েছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী সন্তানকে রেখে, বাইতুল্লাহ নিকটে রেখে তিনি চলে যাচ্ছেন আর দোয়া করলেন, সেই দোয়াটি আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আমাদেরকে জানিয়েছেন যে তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার রব, আমি আমার কতক বংশধরকে এমন একটি উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে অনুর্বর, মানে কোনো মানুষ নেই, কোনো ফলফলাদি, পানি নেই, কোনো কিছু নেই, বসবাস করার মতো এটা জায়গা নয়। তারপরে তোমার ঘরের নিকটে আমি রেখে যাচ্ছি। হে আমার রব, এই জন্য রেখে যাচ্ছি যে তারা যেন সালাত প্রতিষ্ঠা করতে পারে। আর ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। যাতে করে তুমি মানুষের অন্তরকে এমন করে দাও, এই দিকে জ্বলন্ত করে দাও, যেন তারা এই দিকে চলে আসে। আর তুমি তাদেরকে রিজিক দাও, ফলফলাদি দিয়ে রিজিক দাও, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকর আদায় করতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কিন্তু কবুল হয়েছে। তাই তো দেখা যায় পৃথিবীতে মানুষ বিভিন্ন প্রান্তে বসবাস করে, তাদের শরীর কাবাতে আসার আগেই, বাইতুল্লাহতে আসার আগেই তাদের অন্তর কিন্তু চলে আসে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার কাছে এই দোয়া 7 আকাশ ভেদ করে আল্লাহর কাছে পৌঁছেছে, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেছেন। এই জন্য এই দোয়ার ফলাফল, ফজিলত পৃথিবীর সব বা মুমিন বলতেই তারা পাচ্ছে, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আরও দোয়া করেছেন এই শহরের জন্য, নিরাপত্তা শহর হিসাবে যেন আল্লাহ কবুল করেন।
তিনি বলেছেন, যেমনটি কোরআনুল কারিমে এসেছে, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, হে আমার রব, এই শহরকে আপনি নিরাপত্তার শহরে পরিণত করুন আর এর আহালকে আপনি ফল থেকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন, এই শহরকে নিরাপত্তা শহরে পরিণত করেছেন। যে কোনো মানুষ এই শহরে আসে সে নিরাপত্তা অনুভব করে। কোনো অসৎ দুষ্কৃতিকারী যদি এই শহরে কোনো ক্ষতি করতে চায় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে তার উপর প্রতিশোধ গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, এমনটি বহু ঘটনা ঘটছে। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি জীবন নিয়েও সম্মানিত খতিব সাহেব কথা বলেছেন যে তিনি তাওহীদের দিকে মানুষকে আহ্বান করেছেন, নমরুদকে তিনি তাওহীদের দিকে ডেকেছেন। এরপরে মুশরিকদের সাথে তার কথোপকথন হয়েছে, বাদানুবাদ হয়েছে। এই দাওয়াত নিয়ে তিনি তার কওমের সাথেও তিনি অনেক বাদানুবাদ করেছেন, তর্কে বিতর্কে লিপ্ত হয়েছেন আল্লাহর এই তাওহীদের দাওয়াত নিয়ে। আলহামদুলিল্লাহ, অতএব এর মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবা শেষাংশে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দিন এটা সমস্ত নবীদের দিন। তার দিনটা হচ্ছে শিরক মুক্ত দিন, একনিষ্ঠ দিন, সহজ সরল দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, নাসরানি ছিলেন না, মানে খ্রিস্টান ছিলেন না। তিনি ওয়া কানা হানিফা মুসলিমা, একনিষ্ঠ মুসলিম ছিলেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এখানেই প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ অভিমুখী একজন সহনশীল ব্যক্তি ছিলেন, যিনি অধিক দোয়া করতেন আল্লাহর কাছে। তার হৃদয় ছিল খুব কোমল। তো তিনি এই যে তার জীবনে কুরবানি করেছেন, আত্মত্যাগ দিয়েছেন, এত আনুগত্য করেছেন, এত কিছু করার পরেও বিনয়ের সহিত তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা চেয়েছেন সেটা হলো, হে আল্লাহ, রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিসসালিহিন, হে আমার রব, আপনি আমাকে প্রজ্ঞা দান করুন এবং আপনি নেক বান্দাদের সাথে আপনি আমাকে মিলিত করুন। সুবহানাল্লাহ। তো তিনি যে এত ইবাদত করেছেন, এত তাওহীদের দাওয়াত দিয়েছেন, জীবনে এত কষ্ট করেছেন আল্লাহর আনুগত্য করার জন্য, এগুলোকে তিনি বড় কিছু মনে করেননি। তিনি এগুলোকে তুচ্ছ জ্ঞান করেছেন, নিজেকে খুব বিনয়ী করেছেন, আল্লাহর সাথে তার আদবকে রক্ষা করেছেন। এটা ছিল তার চরিত্র। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের দুর্বল ঈমান থাকার কারণে, অজ্ঞতা থাকার কারণে দেখা যায় আমরা একটু আমল করেই আমাদের মধ্যে চলে আসে অহংকার, একটু সৎ কাজ করেই আমাদের মধ্যে চলে আসে অহংকার, একটু দান খয়রাত করার পরে, একটু ভালো কাজ করার পরে আমাদের মধ্যে একটাই ধোঁকা চলে আসে। অতএব এটা উচিত নয়। বরং একজন নেক বান্দার উচিত, একজন সৎ বান্দার উচিত, সে যখনই সে কোনো ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে ভালো কিছু করার, সৎ কাজ করার তৌফিক দিবে, আল্লাহ তাকে সম্মানিত করবেন, তখন সে আল্লাহর সামনে আরও যেন বিনয়ী হতে পারে, সে যেন বিনয়ী হয়ে যায়, সে যেন নিজেকে খুব তুচ্ছ করে, হেয় প্রতিপন্ন করে, তার ইবাদতকে খুব তুচ্ছ জ্ঞান করে নিজেকে আল্লাহর সামনে পেশ করে। এটাই হওয়া উচিত। এখানে সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। তার আগে অনেক দোয়া তিনি করেছেন। তো আমরাও এখানে শেষ করছি। তো আজকে আমরা এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কাবার এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর উপর ইতিহাস করতে হবে, এই বিষয়টা আমরা বস্তুবাদী কখনো হওয়া যাবে না ধারণা পেয়েছি। আর সত্যিকার অর্থে যদি কোনো মানুষ আল্লাহর উপর ভরসা করে কখনো আল্লাহ তাআলা তার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর অপমানিত লাঞ্ছিত করবেন না। এক্ষেত্রে আমরা আরও শিক্ষা পেয়েছি যে যদি মানুষের ঈমান শক্তিশালী হয়, সে দুনিয়ার কোনো কিছু হারানোর ভয় করতে পারে না, যেমনটি ইসমাঈল আলাইহিস সালামের মা করেননি। এবং আমাদেরকে এখান থেকে আরও শিক্ষা নিতে হবে যে সৎ আমল করার পর আমরা যেন দোয়া করি, আমল করার সময় দোয়া করব, আমল করার পরেও দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন, যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তার দোয়া করেছিলেন। এখান থেকে আরও শিক্ষা পেলাম যে আমাদেরকে অবশ্যই পরিবারকে গঠন করার চেষ্টা করতে হবে। তাই তো দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর আনুগত্য করার জন্য যে কোনো সিদ্ধান্তকেই ইব্রাহিম আলাইহিস সালামের মেনে নিয়েছেন। যে আল্লাহ কি আদেশ আপনাকে করেছেন, এই মরুভূমিতে, এই নির্জন অঞ্চলে আপনি আমাকে, আমার সন্তানকে রেখে চলে যাচ্ছেন আল্লাহর আদেশে? তিনি বলছেন জি, আল্লাহর আদেশে। আর জবাব দিলেন ইযান লা ইউদাইয়ুনা, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। এই যে ঈমান, এই যে ইয়াকিন, এই শিক্ষা আমাদের নিজেদের গ্রহণ করতে হবে, নিতে হবে, স্ত্রী সন্তানদেরকেও এই শিক্ষা দিতে হবে। তো আজকের খুতবাটি আসলে
খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য এই খুতবাটি যথেষ্ট বলে আমি মনে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। যা শুনেছি এর উপর আমাদের সবাইকে আমল করার, জীবন গঠন করার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।